নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে কোর্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্থায়ী পদে গ্রুপ বি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে A to Z আলোচনা করব। কোন কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, এছাড়া বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, আবেদন করার শেষ তারিখ কবে, এছাড়া তোমাদের আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সমস্ত কিছুই পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করি। তার আগে তোমাদের সকলকে জানাবো, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। তো রাজ্যের সিটি সিভিল কোর্ট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ভ্যাকান্সি বেরিয়েছে। তো এখানে দেখো তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এবং কলকাতা সিটি সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অফিসিয়াল এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে। আর অনলাইন অ্যাপ্লাই করতে হবে, এখানে লিঙ্ক দেওয়া আছে https://myeppl.online.in.net/cc/ এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট রয়েছে 18 জুলাই 2024। এবারে দেখো ভ্যাকান্সি কী রয়েছে। গ্রুপ বি পোস্টে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে দুটি ভ্যাকান্সি, একটা ইউআর ইসি ক্যাটাগরির জন্য, একটা ওবিসি বিসি ক্যাটাগরির জন্য। আর গ্রুপ ডি পিওন পোস্টে তোমাদের 14টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের ইউআরে 4টি, ইউআর ইসি একটি, ইউআর এক্স সার্ভিসম্যান এখানে বলা হয়েছে একটা ভ্যাকান্সি, ইউআর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন একটা, ইউআর পিডাব্লিউবিডি একটি ভ্যাকান্সি, ইডব্লিউএস ইসি একটি ভ্যাকান্সি, এসসি 3টি ভ্যাকান্সি, ওবিসি এ একটি, ওবিসি বি একটি ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, বেতন তোমাদের এখানে বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে পে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। বেতন কাঠামো রয়েছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। আর গ্রুপ ডি পিওন পোস্টে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। এবারে দেখো তোমাদের বয়সসীমা কী লাগবে। তোমাদের এখানে মিনিমাম 18 বছর বয়স হতে হবে। আর গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের এসসি এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে 35-এর মধ্যে বয়স হতে হবে, আর এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 37-এর মধ্যে বয়স হতে হবে। বাকিদের ক্ষেত্রে 32-এর মধ্যে বয়স হতে হবে। আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে মিনিমাম 18 বছর বয়স হতে হবে। ম্যাক্সিমাম তোমাদের বলা হচ্ছে এসসি এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে 43 বছর, আর তোমাদের এসটি ক্যাটাগরি ক্ষেত্রে 45 বছর এবং বাকিদের ক্ষেত্রে 40 বছর। এছাড়া পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে 45 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তোমাদের বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য যে কোনো শাখায় তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। সঙ্গে তোমাদের বলা হয়েছে এ সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড। তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সঙ্গে তোমাদের শর্ট হ্যান্ড রাইটিং তার কিন্তু জ্ঞান থাকতে হবে। ওকে, এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের শর্ট হ্যান্ড স্পিড চাওয়া হয়েছে 80 ওয়ার্ড পার মিনিট এবং সেই সঙ্গে টাইপ রাইটিং স্পিড চাওয়া হয়েছে ইংলিশে লেজিবল ম্যানুস্ক্রিপ্ট থেকে 30টি ওয়ার্ড পার মিনিট এই স্পিডে, এবং সময় থাকবে 10 মিনিট। এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং সঙ্গে তোমাদের কম্পিউটার ভালো চালানো জানতে হবে। আর গ্রুপ ডি পোস্টে ক্লাস 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। তো বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য প্রথমে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং পরীক্ষায় সময় থাকবে 1.5 ঘন্টা। এই পরীক্ষায় পাস করলে তোমাদের পেপার 2 পরীক্ষায় ডাকা হবে। পেপার 2 পরীক্ষা রয়েছে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন, যেখানে তোমাদের 400 নাম্বার রয়েছে। এখানে তোমাদের 6 মিনিট সময় থাকবে ডিকটেশনের জন্য, যেখানে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট এই স্পিডে তোমাদের কিন্তু ডিকটেশন করতে হবে। এছাড়া তোমাদের এখানে রয়েছে ট্রান্সক্রিপশন অফ নোটস ইন ক্যান্ডিডেটস
ওন হ্যান্ডরাইটিং, তোমাদের নিজের হাতে লেখা কিন্তু ট্রান্সক্রিপশন করতে হবে। এখানে 1 ঘন্টা সময় থাকবে। আর তোমাদের পেপার 3তে রয়েছে টাইপিং, যেখানে 100 নাম্বার থাকছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বলা হয়েছে যে তোমাদের টাইপিংয়ের জন্য 10 মিনিট সময় থাকবে, যেখানে 30টি ওয়ার্ড পার মিনিট এই স্পিডে টাইপিং করতে হবে। এরপরে তোমাদের রয়েছে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে, এবং তারপরে তোমাদের কম্পিউটার অপারেশন টেস্ট নেওয়া হবে। এভাবে তোমাদের সিলেকশনটা করা হবে। আর গ্রুপ ডি পোস্টে তোমাদের লিখিত পরীক্ষা রয়েছে 100 নাম্বারের। লিখিত পরীক্ষায় তোমাদের সময় থাকবে 60 মিনিট এবং তোমাদের 50টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নাম্বার করে। এবং এখানে তোমাদের সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি এবং জিকের ওপর তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে। আর নেগেটিভ মার্কিং রয়েছে 1 নাম্বার করে। আর লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য। তো লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। এবং দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে। গ্রুপ ডি পিওন পোস্টের জন্য তোমাদের এসসি এবং ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 200 টাকা লাগবে, আর বাকিদের ক্ষেত্রে 800 টাকা লাগবে। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের এসসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 350 টাকা লাগবে, বাকিদের ক্ষেত্রে 400 টাকা ফিস লাগবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা নেই, ওকে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে।